নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে হঠাৎ করে শুরু হওয়া সংঘাত নিয়ে শুরু করছি বিশেষ একটা প্রতিবেদন। থাইল্যান্ড কম্বোডিয়ার হঠাৎ এই সংঘাত কেন, যদিও আজ অবধি খবর যে তাদের মধ্যে একটা সংঘর্ষ বিরতি চুক্তি হয়েছে। তো এই শিরোনামে তৈরি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ। গতকালই এই ভিডিওটা শ্যুট করার কথা ছিল। ভিডিওটা না সরিয়ে একদম শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করছি সকলকে। তার সাথে অনুরোধ করছি ভিডিওটা দেখা শেষ হলে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দয়া করে। এটা নিউজ নির্ভীকের বিকল্প একটা ইউটিউব চ্যানেল। এইটুকুই বলার। যেটা বলছিলাম, থাইল্যান্ড কম্বোডিয়ার হঠাৎ এই সংঘাত কেন? আসলে থাইল্যান্ড এবং কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের সীমান্ত বরাবর সংঘাতের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। দীর্ঘ বনভূমি বেষ্টিত এই সীমান্তের কিছু অংশ নিয়ে উভয় দেশেরই দাবি রয়েছে। অতীতেও বিশেষত 2008 এবং 2011 সালে গুরুতর গোলাগুলিতে 40 জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছিল। তবে সেই সংঘাতগুলো তুলনামূলকভাবে দ্রুত শান্ত হয়েছিল। এমনকি চলতি বছরের মে মাসেও কম্বোডিয়ার এক সৈনিক নিহত হওয়ার পর উভয় পক্ষকে সহিংসতা প্রতিরোধে আগ্রহী দেখা গিয়েছে এবং উত্তেজনা কমাতে উভয় দেশের সেনা কমান্ডারদের মধ্যে বৈঠকও হয়েছে। যদিও গতকালই মালয়েশিয়া মধ্যস্থতা করে যুদ্ধবিরতি করেছে, এইটা অন্তত জানা গিয়েছে। কিন্তু গত বৃহস্পতিবার সেই শান্ত অবস্থা বিস্ফোরিত হয়েছিল। থাই কর্তৃপক্ষ জানিয়েছে পরের দিন শুক্রবারও লড়াই চলতে থাকায় অন্তত 15 জন নিহত হয়েছেন, যার মধ্যে একজন ছাড়া সবাই বেসামরিক নাগরিক। কম্বোডিয়াও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে। গত বুধবার একটা ল্যান্ডমাইন বিস্ফোরণে 5 জন থাই সেনা আহত হওয়ার পর এবারের উত্তেজনা বড় আকারে ছড়িয়ে পড়েছিল। প্রশ্ন উঠছে, দুদেশের মধ্যে এই সীমান্ত সংঘাতের নেপথ্যে আসলে কী কারণ রয়েছে? উত্তেজনা বৃদ্ধির পেছনের মূল কারণ হিসাবে দেখা হচ্ছে গত মাসে দুদেশের সম্পর্কের অবনতিকে। কম্বোডিয়ার জ্যেষ্ঠ নেতা হুন সেন থাই প্রধানমন্ত্রী পেতংটার্ন সেনাওয়াত্রাকে চরমভাবে বিব্রত করেছেন বিতর্কিত সীমান্ত নিয়ে তাদের মধ্যে একটা ফোন আলাপ ফাঁস করে দিয়ে। তাদের মধ্যে যে ফোন আলাপ হয়েছিল সেটা ফাঁস করে দিয়ে এই ফোন আলাপে পেতংটার্ন হুন সেনকে সম্মানীয় চাচা বলে সম্বোধন করেছিলেন এবং তার নিজের একজন সামরিক কমান্ডারের সমালোচনা করেছিলেন, যা থাইল্যান্ডে ব্যাপক জনরোষ সৃষ্টি করে। ফলে পেতংটার্নকে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করা হয়েছে। কম্বোডিয়ার জ্যেষ্ঠ নেতা হুন সেন কেন হঠাৎ এমন একটা স্পর্শকাতর ফোন আলাপ ফাঁস করার সিদ্ধান্ত নিলেন এখন তা স্পষ্ট নয়। অথচ দুই পরিবারের মধ্যে কয়েক দশক ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। তাহলে কেন সেই দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক তিনি নষ্ট করলেন? অনেক বিশ্লেষক পেতংটার্নকে এই কথোপকথনের জন্য কিন্তু দোষারোপ করেছেন। হয়তো তিনি বিশ্বাস করেছিলেন যে তার বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সঙ্গে হুন সেনের বন্ধুত্বের সূত্র ধরে তিনি দুদেশের মতবিরোধগুলো সমাধান করতে পারবেন। উল্লেখ্য যে অতীতে থাকসিনের বিরোধীরা এই বন্ধুত্বকে ব্যবহার করে তার বিরুদ্ধে কম্বোডিয়ার স্বার্থকে থাইল্যান্ডের স্বার্থের উপরে স্থান দেওয়ার অভিযোগ এনেছিল। যাই হোক, এই মুহূর্তে যা রহস্য রয়ে গিয়েছে সেটা হলো কেন হুন সেন সেই বন্ধুত্ব নষ্ট করার এবং এই সংঘাতকে উস্কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। হয়তো এর পেছনে ছিল এই বছর স্ক্যাম সেন্টারগুলোতে চাপ সৃষ্টির জন্য থাইল্যান্ডের সিদ্ধান্ত, অথবা জুয়াকে বৈধ করার থাকসিনের উচ্চাকাঙ্ক্ষা, যা কম্বোডিয়ার লাভজনক ক্যাসিনো শিল্পকে হুমকির মুখে ফেলেছিল। এরকমটা হতে পারে, অথবা হয়তো এখানে আরও সরল কোনো ব্যাপার ঘটেছিল। এই ফোন আলাপ ফাঁস সিনাওয়াত্রা পরিবারকে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে হতবাক করে দিয়েছে। থাকসিন এবং পেতংটার্ন উভয়ের প্রতিক্রিয়া থেকে মনে হচ্ছে যে তারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। এর মধ্যে দিয়ে দুদেশের মধ্যে ক্রমবর্ধমান তিক্ত বাকযুদ্ধ শুরু হয়েছিল। তবে এটা কেবল কথার চেয়েও বেশি কিছু ছিল। কিন্তু থাই পুলিশ থাইল্যান্ডে প্রভাবশালী কম্বোডিয়ান ব্যবসায়ীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল, যাদের বিরুদ্ধে জুয়া এবং
প্রতারণার সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ রয়েছে। পিছু হাঁটার পরিবর্তে কম্বোডিয়ার হুন সেন থাইল্যান্ড এবং বিশেষ করে সিনাওয়াত্রা পরিবারের বিরুদ্ধে বাগাড়ম্বর বাড়ানোর সুযোগটাকে লুফে নিয়েছিলেন বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। তিনি দাবি করেছেন যে তার কাছে গোপন নথি রয়েছে হুন সেন, যা প্রকাশ পেলে থাকসিন ফেঁসে যেতে পারেন এবং প্রমাণ হতে পারে যে তিনি রাজতন্ত্রের অপমান করেছেন। থাইল্যান্ডে আসলে এই রাজতন্ত্রের অপমান করাটা একটা বড় অপরাধ, যার জন্য কারাদণ্ডও হতে পারে। এর প্রতিক্রিয়ায় থাই সরকার বুধবার কম্বোডিয়ান রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে এবং নিজেদের দূতকে প্রত্যাহার করে নিয়েছে, যা সর্বশেষ সংঘাতের ক্ষেত্র তৈরি করেছিল। বর্তমানে কোনো পক্ষই পিছু হটতে রাজি হচ্ছিল না বলে দেখা যাচ্ছিল। উভয় দেশের নেতৃত্বই আপোষ করার মতো প্রয়োজনীয় শক্তি এবং আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছিল। কম্বোডিয়ায় প্রধানমন্ত্রী হিসাবে এসেছেন সাবেক শক্তিশালী নেতা হুন সেনের অনভিজ্ঞ পুত্র হুন মানেট, যার মধ্যে পিতার মতো কর্তৃত্ব দেখানোর শক্তি তার নেই। ফলে মনে হচ্ছে হুন সেনই এই সংঘাতকে আরও এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক। অন্যদিকে থাইল্যান্ডে থাকসিনের দলকে কেন্দ্র করে গঠিত দুর্বল জোট সরকার স্থবির অর্থনীতি এবং মার্কিন নিষেধাজ্ঞার হুমকির কারণে বিপর্যস্ত। এই অবস্থায় তারা কম্বোডিয়ার মোকাবিলায় কোনো দুর্বলতা দেখাতে পারছিল না। কম্বোডিয়ার অর্থনীতিও বর্তমানে খারাপ সময় পার করছে। কোভিড-19 মহামারীর ধাক্কা তারা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। অপহরণ এবং প্রতারণার শিকার হওয়ার আশঙ্কায় চীনা পর্যটকদের অনুপস্থিতির কারণে কম্বোডিয়ার অর্থনীতির অন্যতম স্তম্ভ পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। উপরন্তু থাইল্যান্ডের মতো কম্বোডিয়ার অর্থনীতিও এখন সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞার হুমকির মুখে। তবে উভয় দেশেই হুন সেন এবং থাকসিনের মতো অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন, যারা যখন প্রস্তুত থাকবেন তখন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটা উপায় খুঁজে বের করতে পারবেন, এবং সেটাই হয়েছে মালয়েশিয়ার মধ্যস্থতায়। একই সাথে আসিয়ানের অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো এই সংঘাতে হস্তক্ষেপ করে উভয় দেশকে উত্তেজনা কমাতে রাজি করাতে চেষ্টা করে কিনা সেটাও দেখার বিষয় ছিল, এবং সেটা হয়েছে। সদস্য দেশগুলোর মধ্যে সংঘাত এড়ানোই আসিয়ান গঠনের প্রাথমিক উদ্দেশ্য ছিল। ফলে এই মুহূর্তে আসিয়ানের কিছু দেশের জন্য এই দুটো দেশকে সংঘাত নিরসনে সহায়তা করা একটা অগ্রাধিকার হওয়া উচিত। তবে এই মুহূর্তে যে রহস্য রয়ে গিয়েছে সেটা হলো কেন হুন সেন এই বন্ধুত্ব নষ্ট করার এবং এই সংঘাতকে উস্কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। হয়তো এর পেছনে ছিল এই বছর স্ক্যাম সেন্টারগুলোতে চাপ সৃষ্টির জন্য, যেটা বললাম, থাইল্যান্ডের সিদ্ধান্ত, অথবা জুয়াকে বৈধ করার থাকসিনের উচ্চাকাঙ্ক্ষা, যা কম্বোডিয়ার লাভজনক ক্যাসিনো শিল্পকে, জুয়া শিল্পকে হুমকির মুখে ফেলেছিল। অথবা হয়তো এরকমটাও হতে পারে যে এখানে আরও সরল কোনো ব্যাপার ঘটেছে। এশিয়ার সবচেয়ে ধূর্ত রাজনৈতিক জীবিতদের একজন কিন্তু হুন সেন একটা ম্যাকিয়াভেলিয়ান পদক্ষেপ নিয়েছেন। তিনি থাইল্যান্ডে নিজের বেশিরভাগ প্রভাব হারানো এক মিত্রকে, মানে ওই থাকসিনকে ত্যাগ করেছেন। নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট 10টা খবর সহ দেশ বিদেশের আলোচিত বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও। পুরনোদের বলবো, নিউজ নির্ভীক চ্যানেলটা নিয়মিত দেখুন, তাহলে না খুঁজতেই কিন্তু নিউজ নির্ভীকের সমস্ত ভিডিও আপনা আপনিই আপনাদের কাছে পৌঁছে যাবে, পৌঁছে দেবেই ইউটিউব বা ফেসবুক, এটাই অ্যালগোরিদম। কিন্তু নিয়মিত দেখতে হবে। আর নতুন দর্শকদের বলবো, আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই অন করে রাখুন, এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।